ডিয়ার ভিউয়ার্স, আজকে রাইট ফর্ম অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন আমরা নিয়মগুলো দেখে নিই কীভাবে আমরা সঠিকভাবে বাক্য রচনা করতে পারি রাইট ফর্ম ভার্বসের মাধ্যমে। নান অফ এর সিঙ্গুলার ভার্ব বসানো, মানে নান অফের পরে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব বসানো যেতে পারে। দেখে নিই, নান অফ আস, এখানে গেট আছে, তাহলে আমরা কি করতে পারি? ইয়ঙ্গার। আচ্ছা, তো এখানে আমরা অর্থটা ঠিক রাখবো, এনি ইয়ঙ্গার, মানে আমাদের কেউ দিনে দিনে যুবক হচ্ছি না, আমরা তার বয়স্ক হচ্ছি। তাই আমি এই জায়গাটায় হচ্ছে হিসেবে দিছি, সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছি। নান অফ আস ইজ গেটিং অথবা আর গেটিং এনি ইয়ঙ্গার, মানে এই নান অফ আসের পর, নান অফের পর আমরা সিঙ্গুলার ভার্বও বসাতে পারি, প্লুরাল ভার্বও বসাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করি, তাহলে আমরা গেটসও দিতে পারি, আবার গেটও দিতে পারি। কিন্তু আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখানোর চেষ্টা করছি, সেই জন্যই এটা থার্ড পার্সন হিসেবে ইজ দিয়ে ব্যবহার করেছি, আবার প্লুরাল ভার্ব ইউজ করেছি। আচ্ছা, পরেরটাতে আমরা দেখে নিই, নান অফ ইউর টি শার্টস বি এক্সপেন্সিভ। বি মানে হচ্ছে বি ভার্ব বসবে, তাহলে এখানে নান অফ ইউর টি শার্টস আমরা বি ভার্বের জন্য থার্ড পার্সন হিসেবে ইজও বসাতে পারি, আবার আরও বসাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি ওয়াজ বসাই তাহলে ভুল হবে কিনা? অবশ্যই ভুল হবে না। আমরা তো এইভাবে বলতে পারি, তোমার টি শার্টগুলোর একটিও দামি নয় বা দামি ছিল না, এরকম বলতে পারি না আমরা? তাহলে এখানে ওয়াজও বসানো যেতে পারে, ওয়ারও বসানো যেতে পারে, প্রত্যেকটিতে বসানো যেতে পারে। তো আমি এখানে প্রেজেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, নান অফ দেম প্লে ফুটবল ওয়েল। তাদের মধ্যে কেউ ভালো ফুটবল খেলে না। আমি যদি খেলে না বলি, তাহলে হবে, দেখেন, নান অফ দেমের পরে থার্ড পার্সন হিসেবেও ভার্ব বসাতে পারি, আবার বহু বচন হিসেবেও সাবজেক্ট বসাতে পারি, প্লেসও করতে পারি, প্লেও করতে পারি। আবার এখন প্রশ্ন হতে পারে, আমি প্লেট করতে পারবো কি না? অবশ্যই করতে পারবো। তাদের মধ্যে কেউ ভালো ফুটবল খেলতো না, তখন এরকম অর্থটা আসবে। আচ্ছা, নান অফ দ্য পেন্স, এখানে থার্ড পার্সন হিসেবে রাইটসও বসাতে পারি, আবার বহুবচন হিসেবে রাইটও বসাতে পারি। কলমটির একটিও ভালো লিখে না। আচ্ছা, এখন নিচের রুলসটা দেখি। কিন্তু নান অফের পরে যদি নাউন প্লুরাল না হয় বা আনকাউন্টেবল নাউন থাকে, তাহলে সিঙ্গুলার ভার্ব বসাইতে। আবার একটু দেখে নিই, এই নান অফের পর আমাদের প্রত্যেকটি এখানে সাবজেক্ট বলি আর যেটি বলি সবগুলো বহুবচন, যেমন আস, ইয়োর, টি শার্টস বহুবচন। এই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব প্লুরাল দুটো বসানো যেতে পারে। কিন্তু নান অফের পরে যদি প্লুরাল নাউন না থাকে, মানে এই যে নাউনটা, এটার পরে যদি এরকম সিঙ্গুলার নাউন থাকে, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, মানে থার্ড পার্সন হিসেবে ভার্ব বসবে। তা নান অফ দ্য ওয়ার্ক ইজ ডান প্রপারলি, তাহলে কি হবে? ইজ ডান করেছি। আচ্ছা, নান অফ দ্য টাস্ক হ্যাভ বিন ফিনিশ ইয়েট, না হ্যাজ বিন ফিনিশ ইয়েট হবে। তাই নান অফ দ্য টাস্ক যেহেতু থার্ড পার্সন হিসেবে, তাহলে এই যে এখানে হ্যাজ বিন বসলো। আচ্ছা, 3 নাম্বারটা দেখি আমরা, নান অফ দ্য গোল্ড বি সোল্ড। তার যেহেতু এটা থার্ড পার্সন হিসেবে, সেহেতু এখানে ইজ বসলো বি ভার্বের পরিবর্তে। তো পরের পেজে আমরা চলে যাই। সাধারণত সাম, সেভারেল, মেনি, বোথ, ফিউ এর পরে প্লুরাল ভার্ব বসে। সাম স্টুডেন্টস বি আছে, তাহলে এখানে আর চলে আসলো। এখন আমাদেরকেই সবসময় রাইট ফর্ম ভার্বসে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে তা না, আমাদেরকে মনে রাখতে হবে যদি এখানে স্পেসিফিকভাবে পাস্টের কোনো রুলস, মানে আমার নিয়মের 3 অথবা 3-এর এ, যেগুলোতে পাস্ট ইনডিফিনিট, যেগুলোতে পাস্ট 3 বা 3-এর এ পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট বা পাস্ট কন্ডিশনের নিয়মগুলো যখন থাকবে, ওগুলো ব্যতীত ওগুলো তো পাস্ট টেন্সে করতেই হবে। পাশাপাশি এই টেন্সগুলো, এই বাক্যগুলো আপনি পাস্ট টেন্সে করতে পারবেন, হ্যাঁ, তবে ভুল হবে না, কিন্তু প্রেজেন্টে করা উত্তম, যেহেতু এখানে কোনো পাস্টে কোনো কথা নেই। যেমন দেখেন, সেভারাল পিপল, আমরা যদি বলি এখানে যদি আপনি হ্যাড কাম হিয়ার, তাহলে কী হতো? অনেক লোক এখানে আসতো। হ্যাঁ, এখানে বলি সাম স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাংরি টু গো অন স্টাডি ট্যুর, অর্থটা তখন দাঁড়াবে যে কিছু স্টুডেন্টস পিকনিকে যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন ছিল বা আগ্রহী ছিল। আবার এখানে অর্থটা আছে আর দেওয়ার কারণে উদ্বিগ্ন
বা তারা আগ্রহী এক কথায়। তো এইভাবে প্রেজেন্টে পাঁচটা দুটোই করা যায়, যেহেতু এখানে পাঁচটা কোনো কথা উল্লেখ নেই সেই জন্য আমরা প্রেজেন্টই করলাম। আচ্ছা, সেভারাল পিপল দেখি সেভারাল হ্যাভ কাম হিয়ার, তাহলে এখানে সেভারাল পিপল সাবজেক্ট বহুবচন, এখানে হ্যাভ চলে আসলো। মেনি অফ দ্য স্টুডেন্টস হ্যাভ গট সিক ডিউ টু হিট ওয়েভ অফ দ্য সামার সিজন, গ্রীষ্মের গরমে তাপমাত্রার কারণে জন্য, ডিউটি মনে হচ্ছে জন্য, অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়লো। তাহলে কী হবে, মেনি স্টুডেন্ট হ্যাভ গট সিক, এই জায়গাটা ভার্ব প্লুরাল হয়ে গেল, কারণ মেনি অফ দ্য স্টুডেন্টস এইগুলো সব প্লুরাল সাবজেক্ট, সেই প্লুরাল ভার্ব। বোথ অফ ইউ লুক হ্যাপি, তাহলে এখানে বোথ অফ ইউ লুক হ্যাপি, এখানে লুকস কেন হলো না, লুকস হলেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে থাকতো। আচ্ছা, ফিউ পেশেন্টস বি রিকভারিং ফ্রম ইলনেস র্যাপিডলি, অল্প কিছু রোগীরা দ্রুত অসুস্থতা থেকে সুস্থ হচ্ছে, তাহলে এখানে বিয়ের জায়গায় চলে আসলো আর, কারণ সাবজেক্ট হচ্ছে আমার প্লুরাল পিএল। আচ্ছা, পরের এক্সাম্পল বা নিয়মটাতে আমি চলে যাই। ওয়ান অফ দি, ইচ অফ দি, ইদার অফ দি, নিদার অফ দি, এনি অফ দি, মাচ অফ দি, এরপরে সাধারণত প্লুরাল নাউন বসে। এই সমস্ত সাবজেক্ট হিসেবে যদি ধরি আমরা, বা যেটাই বলি না কেন, এদের পরে সাবজেক্টটা হবে আপনার, নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, মানে অনেকগুলো বালকের মধ্যে একটি বালক, এখানে ডু ভার্ব আছে, এটা থার্ড পার্সন হিসেবে বসবে, বা এটা সাবজেক্ট বহুবচন হলেও এটা ভার্বটা ধরবে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে। তাহলে কি হলো, ওয়ান অফ দি বয়েজ, বালকদের একজন, তার হাতের লেখা ভালো, রাইটে গুড হ্যান্ড হচ্ছে হাতের লেখা ভালো। আচ্ছা, ইচ অফ দি অথবা নাইদার অফ বয়েজ প্লে ফুটবল ওয়েল, হ্যাঁ, বালকদের মধ্যে কেউ না, এটার অর্থ হবে বালকদের মধ্যে প্রত্যেকে, অথবা এইটার অর্থ যদি হয় তাহলে হবে বালকের মধ্যে কেউ না, বালকগুলোর মধ্যে কেউ না ফুটবল ভালো খেলে, আর এটা হচ্ছে বালকের প্রত্যেকটি ছেলে ভালো ফুটবল খেলে। এই যে এখানে প্লেস দিয়েছে, এই জন্য মনে রাখতে হবে ইচ অফ দি, নিদার অফ দির পরে সিঙ্গুলার ভার্ব বসে, মানে থার্ড পার্সন হিসেবে ভার্ব বসে। আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা কি দেখতে পাচ্ছি, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, ইদার ডট অর, নিদার ডট নট, এরকম আমরা স্ট্রাকচারটা পাবো। যেমন ইদার পর সাবজেক্ট থাকবে, তারপরে অর, আবার হ্যাঁ এরকম থাকবে। নিদার ডট নট দিয়ে যে বাক্য শুরু হয়, তাহলে অর মনে রাখতে হবে আমাদের, এই অর নর এর পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুসারে সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব বসবে। এখানে আমাদের খুব সতর্ক হতে হবে, এই যে অর, এই অরের এই যে ডান পাশের যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্ট হিসেবে এই ভার্বটা চেঞ্জ হবে, এইটা দেখে আমরা করবো না। তাহলে দেখেন, ইদার হি, অথবা অনেকে আইদার বলে, ইদার হি অর ইউর ইয়ঙ্গার ব্রাদার হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হয় তুমি অথবা তোমার ভাই, এর অর্থটা হবে হয় এ অথবা, এরকম অর্থটা দাঁড়াবে। তাহলে কি হবে, এই ইয়ঙ্গার ব্রাদারের সঙ্গে এই হ্যাজ চলে আসলো থার্ড পার্সন হিসেবে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টের কথা বলা হয়েছে সেই জন্য এখানে হ্যাজ বসালাম। পরের এক্সাম্পলটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ইদার হি অর হিজ ব্রাদার্স, এখানে আমরা প্রিন্টিং মিস্টেক, এখানে হয়ে যাবে হিজ ব্রাদার্স হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ব্র্যাকেটে হ্যাভ। তাহলে এই যে আমরা অরের পর সাবজেক্ট বহুবচন, সেই এই অরের পর বহুবচন সাবজেক্ট হিসেবে এটা বসেছে, ইদার হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে সে অথবা তার ভাইরাই কাজটি করেছে। তাহলে এখন নিদারেরটা দিয়ে আমরা এক্সাম্পলটা দেখিয়ে দিই। নিদার হি, এই যে নর, এটা নিদার হি, এটা হবে, সরি এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আমার, এক্সট্রিমলি সরি সেই জন্য আপনাদের কাছে। নর, এটাও নর, এটাও নর। আচ্ছা, নিদার হি নর হিজ ব্রাদার, তাহলে এই নরের পর আমাকে দেখতে হবে এইদিকে সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট, সেই হিসেবে আমার এই ভার্বটা চেঞ্জ হবে। তাহলে নিদার হি নর, এখানে নর আমি আবার লিখছি, নর হিজ ব্রাদার, এই জন্য হ্যাজ আসলে এখানে, হ্যাজ ডান দ্য ওয়ার্ক। পরেরটা দেখি আমরা, নিদার হি নর হিজ ব্রাদার্স হ্যাভ ব্র্যাকেটে ডান দ্য ওয়ার্ক, তাহলে নিদার হি
নর হিজ ব্রাদার্স, এই ব্রাদার্সের জন্য হ্যাভ আসলো, হ্যাভ ডান দ্য ওয়ার্ক। না সে না তার ভাইরা কাজটা করেছে, এরকম অর্থ প্রকাশ পাবে। আমি কিন্তু বাংলা কেন বলছি, আপনারা যেন এরকম বাংলা সঠিকভাবে লিখতে পারেন। এখন দেখি নট অনলি। নট অনলি মানে হচ্ছে শুধু এটা নয়, এরকম আমার স্ট্রাকচারে অনেক এরকম লেসন দেওয়া আছে, আশা করি সেখানে করলেই আপনারা ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। তো লেসনটা যদি বেশি বড় নয় সেই জন্য এইভাবে দেখানোর চেষ্টা করছি। নট অনলি করিম বাট অলসো রহিম বি ব্রাইট স্টুডেন্টস। আচ্ছা, যেহেতু দেখেন এখানে নট অনলি পর করিম, আবার বাট অলসোর পরেও আরেকজন সাবজেক্ট আছে, সেটা হচ্ছে রহিম, তাহলে দুটো সাবজেক্ট আলাদা, সেই জন্য এই বি ভার্ব, এক কথা ভার্বটা বহুবচন বসলো, বি ভার্ব আর ব্রাইট স্টুডেন্টস। শুধু করিম না, রহিমও একজন মেধাবী ছাত্র। তা আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম।